কেকেআর এইবারের অকশানে রাজত্ব করছে। কেকেআরের ধারে কাছে কোনো দল নেই। আর আইপিএল 2026-এর এই অকশানটা সবথেকে বেশি আনপ্রেডিক্টেবল হচ্ছে। মানে যেই সমস্ত প্লেয়াররা বিক্রি হবে ভেবেছিলাম, তারা সবাই আনসোল্ড। মানে অকশানটাই হচ্ছেটা কি? আর সত্যি বলতে এই অকশান দেখে আমার মনে হয় জ্বর এসে গেছে। মনে হচ্ছে গাটা গরম লাগছে। জানি না কতক্ষণ ভিডিও বানাতে পারবো। তো আমি বলব যে সত্যি বলছি কেকেআর সবাইকে আউটট্রেড করে দিয়েছে। কাকে চাই আপনার? মুস্তাফিজুর রহমান, কেকেআর বলছে আমাদের কাছে। রাহুল ত্রিপাঠী, আমি যেমন আগে প্রেডিক্ট করেছিলাম যে এই বছর বেস্ট প্রাইজেই রাহুল ত্রিপাঠীকে কেকেআর মনে হয় নিতে পারে, সম্ভাবনা প্রচুর। সেটা হয়েছে। ওভারঅল এই যে লাস্ট যে ১ ঘন্টার সেশনে কে কোন দলে গেছে, কাকে কোন দল কিনেছে, সমস্তটা আপনাদেরকে জানাবো। কারা আনসোল্ড গেছে সেটা কিন্তু বলছি না, কারণ যারা আনসোল্ড গেছে শরীরটা সত্যি বলছি খারাপ ছিল। যতটা পেরেছি যারা আনসোল্ড গেছে তাদের নাম লিখিনি, যারা সোল্ড হয়েছে শুধু তাদের নামটাই আপনাদেরকে বলছি। প্রথমত সিএসকে, তারা আনপ্রেডিক্টেবল। আমি তো ভেবেছিলাম যে পাতিরানার জন্য সিএসকে যাবে, কিন্তু সিএসকে পাতিরানার জন্য অকশনের কোনো কিছু তোলেইনি বিডিং। তো যে সবাই জানি, এবার আগের ভিডিওতে বলেওছিলাম যে পাতিরানাকে কেকেআর 18 কোটি টাকা দিয়ে কিনেছে। তো সিএসকে তারা কিন্তু ম্যাথিউ শটকে কিনেছে। এরা বিধ্বংসী ব্যাটসম্যান, এতে কোনো সন্দেহ নেই। ভালো পারফরমেন্স করে, বিগ ব্যাশে ভালো খেলেছে। 1.5 কোটি টাকা দিয়ে সিএসকে তারা কিন্তু কিনে নিয়েছে। সিএসকের জন্য গুড বাই এটা বলবো। জিসন হোল্ডার গুজরাট টাইটেন্সে 7 কোটি টাকায়। আমি ভেবেছিলাম যে জিসন হোল্ডার হয়তো যেতে পারে, কিন্তু 7 কোটি টাকায় আমি তো অবাক হয়ে গেছি। বলছি না এইবারের অকশনটা জাস্ট আনপ্রেডিক্টেবল হয়েছে। প্রাথম নিশাঙ্কা, শ্রীলঙ্কার এই ওপেনার, তাকে কিন্তু দিল্লি ক্যাপিটালস কিনেছে 4 কোটি টাকায়। যথেষ্ট ভালো কিনেছে। এবং দিল্লি কিন্তু এবছর সেন্সেবল অকশন করছে, কারোর পিছনে কাটিয়ত করছে না, যেটা দেখে ভালো লাগলো। মানে দিল্লি বুঝে গেছে যে ওর তো সবার পিছনে কাটি করলে ভগবান তোমার পিছনে কাটি করে দেবে। ওই জন্য এই বছর দিল্লির ওই কাকুটাকে কাটি করতে দেখছি না। তো প্রাথম নিশাঙ্কাকে দিল্লি ক্যাপিটালস কিনেছে। এইবারে আসি কেকেআর দলে। কেকেআর বলছে ভাই চারো তরফ হে মেরে হি চর্চে। মানে সত্যি ভাই, এই অপশনে সবাই শুধু কেকেআর এর নামই নিচ্ছে। অলরেডি কেকেআর এর কাছে পাথিরানা ছিল। এইবারে কেকেআর বাঁহাতি পেস বোলার দুর্দান্ত প্লেয়ার মুস্তাফিজুর রহমানকে কিনেছে দ্য ফিজ। এতে কোনো সন্দেহ নেই যে বিশাল বিশাল এক্সপিরিয়েন্স প্লেয়ার। মানে টি-20-র যদি বলেন যে আপনি প্রফেসর যদি হতে পারে বাংলাদেশের কাউকে, টি-20-র প্রফেসর, সেটা মুস্তাফিজুর রহমানকে আপনি বানিয়ে দিতে পারেন। শুধু তাই নয়, লাস্ট যে বছর চেন্নাইয়ের জন্য খেলেছিল, আউটস্ট্যান্ডিং খেলেছিল। মুস্তাফিজুর রহমান কেকেআর নিয়ে নিয়েছে 9 কোটি 20 লক্ষ টাকা দিয়ে। এটা ক্ল্যাপ কেকেআর এর জন্য, কারণ পাথিরানা আউট অফ ফর্ম। যদি পাথিরানা না চলে তাহলে কিন্তু বাঁহাতি পেস বোলার সবাই চায় নিয়ে নিজের দলে একটা বাঁহাতি বোলার রাখি। তো আমি মনে করি পাথিরানার আগে মুস্তাফিজুর রহমান কিন্তু খেলতে পারে কেকেআর দলে, কারণ একটা বাঁহাতি পেস বোলারকে, যারা এত ভেরিয়েশন আছে, ডেড বলে এত ভালো বল করে, এরকম প্লেয়ারকে কিন্তু সবাই চায়। তাই আমি মনে করি পাথিরানা বা মুস্তাফিজুর রহমানের মধ্যে খেলানোটা ডিফিকাল্ট। তবে মুস্তাফিজুর রহমান কিন্তু খেলতে পারে পাথিরানার আগে, এটার কিন্তু সম্ভাবনা প্রচুর আছে। তো মুস্তাফিজুর রহমানকে কিন্তু 9 কোটি 20 লক্ষ টাকা দিয়ে কেকেআর কিনে একটা দারুণ মাস্টার স্ট্রোক মেরেছে। এইবারে আপনাদেরকে যেমনটা আমি আগে বলেছিলাম যে রাহুল ত্রিপাঠীকে কেকেআর কিনবে, কারণ কেকেআর রাহুল ত্রিপাঠী যা খেলে গেছিল সেই নামেই রাহুল ত্রিপাঠীকে চেন্নাই কিনেছে, এসআরএইচ কিনেছে। কিন্তু রাহুল ত্রিপাঠী কোথাও পারফরমেন্স করতে পারেনি। একটা প্লেয়ার আছে একটা জায়গায় সেট হয়ে যায়, তো সেটাই কিন্তু রাহুল ত্রিপাঠীর সঙ্গে হয়েছে। তো খুবই ভালো খবর, রাহুল ত্রিপাঠী কেকেআরকে 1 বছর ফাইনালে তোলার পিছনে যার অবদান সব থেকে বেশি ছিল, সেই ত্রিপাঠী কিন্তু আবার কিন্তু কেকেআর দলে ফিরেছে। 75 লক্ষ টাকা বেস প্রাইজেই রাহুল ত্রিপাঠীকে কেকেআর কিনেছে, যেটা একটা ক্ল্যাপিং বাই। আমি বহুবার বলেছিলাম যে টিম সাইফারকে কেকেআর নিতে পারে। অবশ্যই টিম সাইফার ব্যাকআপ ওপেনার হবে, কারণ আমার মনে হয় যে যেরকম বর্তমানে খেলছে ফিন অ্যালেন, তাই আমার মনে হয় টিম সাইফার হয়তো ব্যাকআপে থাকবে, ফিন অ্যালেন ফার্স্ট চয়েস হতে পারে। তবে অসুবিধা নেই, ফিন অ্যালেন না থাকলে কিন্তু টিম সাইফারও যথেষ্ট বিধ্বংসী ব্যাটসম্যান। আর টিম সাইফার কিছুদিন আগে আইসিসির নম্বর 7 ব্যাটসম্যানের মধ্যে ছিল, তারপরে এখন মনে হয় 10 বা 11তে নেমে এসেছে। তো টিম সাইফারও কিন্তু যথেষ্ট ভালো অপশান। অর্থাৎ কেকেআর শুধু প্লেয়ার নেয়নি, তার পাশাপাশি কিন্তু ব্যাকআপ প্লেয়ারও ভালো নিয়েছে। তার পাশাপাশি আপনাদেরকে একটা প্লেয়ারের আপডেট দিই, সেটা হচ্ছে তেজস্বী সিং। আপনারা জানেন, যারা জানেন না তেজস্বী সিং কিরকম প্লেয়ার, যেই জায়গা থেকে আমাদের প্রিয়ান্স আরিয়া উঠেছে, যেটা পাঞ্জাবে যেই প্লেয়ারটা খুব বিধ্বংসী মারে প্রিয়ান্স আরিয়া, সেই লিগেই দিল্লি প্রিমিয়ার লিগে তেজস্বী সিং আউটস্ট্যান্ডিং খেলেছে। একটা ম্যাচে তিনি নিজের দমে 12 বলে 52 করে জিতিয়ে দিয়েছিলেন একতরফা। তো তেজস্বী সিং হার্ড হিটার ব্যাটসম্যান, তাকেও কিন্তু কেকেআর কিনেছে 3 কোটি টাকায়। এটা কিন্তু বলো কেকেআর এর জন্য ভালো মাস্টার স্ট্রোক। এবং কেকেআর আরও এক প্লেয়ার কিনেছে, সেটা হচ্ছে কার্তিক ত্যাগী। যথেষ্ট এক্সপিরিয়েন্স বোলার আছে কার্তিক ত্যাগী, তো এক্সপিরিয়েন্স কাজে হয়তো আসবে। তো কেকেআর কিন্তু আরও অনেক প্লেয়ার নিচ্ছে আস্তে আস্তে, এবং আর কিছুক্ষণই বাকি, আর 1 ঘন্টা তো বাকি, তারপরে কিন্তু আপনাদেরকে আমি ফাইনাল আপডেটটা জানিয়ে দেবো। তো
তো এটাই হচ্ছে আইপিএল 2026-এর আপাতত লাস্ট 1 ঘন্টায় যেই সমস্ত বড় নামী প্লেয়াররা যেই দলে কিনেছে সেই সমস্ত লিস্ট। তো আমি তো বলবো এখন অব্দি কেকেআর রুল করছে আইপিএল অকশনে। আপনার কি মনে হয়? আপনারা কি আমার সঙ্গে একমত? সেটা আমাকে কমেন্টে জানাবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি ভালো লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেল নতুন হলে সকলকে অনুরোধ করে রাখবো। যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।